বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যায় জেরবার পরশুরা দ্রুত সমাধানের দাবিতে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ। পরশুরার 109 নম্বর বুথের পাঁজাপাড়া করপাড়া হাইতপাড়া এলাকায় দীর্ঘ বছর ধরে বিদ্যুতের মারাত্মক লো ভোল্টেজের সমস্যা চলেছে। এই দীর্ঘমেয়াদী সমস্যার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং নতুন ট্রান্সফরমার পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার এলাকার মহিলা থেকে পুরুষ প্রত্যেকে একজোট হয়ে পরশুরায় বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এবং স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘ সময় ধরে এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরে বহুবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধান করা হয়নি। তবে এদিনের বিক্ষোভের পর পরশুরা বিদ্যুৎ দপ্তরের এসএম প্রশান্ত কুমার মান্না জানান যে বিষয়টি দপ্তরে অবগত রয়েছে এবং তিনি গ্রামবাসীদের আশ্বাস দিয়ে বলেন, সমস্যাটি দ্রুত মেটানোর জন্য ইতিপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখছেন ইলেকট্রিক অফিসের সামনে একবারে মহিলারা এবং এলাকার যারা পুরুষ তারা সকলে মিলে উপস্থিত হয়েছেন। কেন এসেছেন? কেন হয়েছে, আমাদের বিগত 15 বছর ধরে আমাদের যে পাঁজাপাড়া, গড়পাড়া, বাগপাড়া মিলিয়ে যে হাইতপাড়া, সবপাড়া মানে 109 নম্বর বুথে প্রত্যেকটা পাড়া মিলিয়ে যে আমরা ইলেকট্রিক থেকে মানে সবাই বঞ্চিত আছি। ইলেকট্রিকের কোনো ভোল্টেজ নেই, পাখা ঘুরছে না, হ্যাঁ, সমস্ত ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলো সবকিছু মানে পুড়ে যাচ্ছে ভোল্টেজের অভাবে। তাহলে আমাদের যে ট্রান্সফার মিটার আছে সেই ট্রান্সফার মিটারটা চেঞ্জ করার জন্য আমরা মানে এখানে দাবি জানাতে এসেছি। আমরা এর আগে অনেকবার আবেদন করেছি, আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু বর্তমানে আমরা চাইছি যে আমাদের সেই কাজগুলো যেন সঠিকভাবে দেখা হয় বা আমাদের মানে এই তীব্র দাবদাহে আপনাদের কারেন্টের ভোল্টেজ নেই, একদম নেই। এটা আপনারা জানিয়েছিলেন? ঘুমাতে পারছে না, এমনই মানে পরিস্থিতি হয়েছে। আপনারা এগুলো জানিয়েছিলেন অফিসকে? অনেকবার জানানো হয়েছে, কোনো কাজ হয়নি, কোনো সুরা হয়নি। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি যে আমাদের যাতে এই ট্রান্সফার মিটারটা যাতে মানে বদলানো হয়, যে এত যে মানে ওয়েটটা লাগবে সেই ওয়েটটা যেন বেশি দেওয়া হয়, যেটা আছে সেটাতে কাজ হচ্ছে না, যাতে আমাদের পরিবর্তন করে নতুন করে আবার বসানো হয়। মানে আপনারা যাতে বিদ্যুৎ পরিষেবাটা পান সেটা চাইছেন? হ্যাঁ, যে বিদ্যুৎ পরিষেবাটা যাতে আমাদের ভালো হয়। কি নাম আপনার? শিপ্রা কর, 109 নম্বর বুথের বাসিন্দা, পরশুরা। সমস্যা ইলেকট্রিক সাপ্লাই অফিসে আপনারা এসেছেন কেন, কিসের জন্য? আমরা এসেছি আমাদের বিগত 15 বছর ধরে আমাদের যে ওই কারেন্টের ভোল্টেজ যেগুলো নিয়ে যাহাতে করে আমাদের প্রচুর অসুবিধা। রাত্রের দিকে পাখা আমাদের ঘোরেই না, আমাদের যাহাতে করে হচ্ছে আমাদের ওই ভোল্টেজটা বাড়ানো যায়। আমরা দীর্ঘদিন ধরে এখানে দরখাস্ত দিয়েছি, তাতে আমাদের কিছু সুরাহা হয়নি। এতে করে আমাদের প্রচুর প্রবলেম, বাচ্চা নিয়ে বয়স্ক যারা অসুস্থ থাকে তাদেরকে নিয়ে আমাদের প্রচুর প্রবলেম হয়। এই বিভিন্ন যন্ত্রপাতি ইলেকট্রনিক্সগুলো পুড়ে যায়, ভোল্টেজ না থাকার জন্য আমরা টাইম মতো জলও পাই না। খাবার জলটা যে আমরা ভরবো সেই জন্য আমাদের ওই যেগুলো আমাদের সাবমার্সিবল রয়েছে আমরা জলও খেতে পাই না। এতে করে আমাদের প্রচুর প্রবলেম হয়। 15 বছর সমস্যা। ইলেকট্রিক সাপ্লাই কি জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, তাতে কিছু সুরাহা হয়নি। আজকে কেন এসেছেন? আজকে এসেছি যাতে আমাদের সুরাহা হয়, আমাদের ওই তারগুলোকে সমস্যার সমাধান করা হয়, যাতে করে আমাদের ওই কারেন্টের ওই ভোল্টেজটা বাড়ানো হয়, আর যেইগুলো রয়েছে সেইগুলো পাল্টে নতুন করে আমাদের ইলেকট্রিক্সটাকে যাতে দেয়া হয় তার জন্য আমরা আবেদন করছি। কি নাম আপনার? জ্যোতিকা বাগ, পরশুরা 1 নম্বর বুথ। পরশুরার 109 নম্বর যে বুথ, সেই বুথের যারা ইলেকট্রিক কনজিউমার তারা এসেছিলেন। তাদের দাবি যে দীর্ঘ 15 বছর ধরে তাদের যে লো ভোল্টেজের কারণে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তার জন্য আপনার কাছে এসেছিলেন। কি বলবেন? আমরা ওই জায়গায় আগেই প্রজেক্ট পাঠিয়েছিলাম, প্রজেক্টটা ওখানে কিছু লোক করতে দেয়নি। আবার পুনরায় যেহেতু এসেছেন, আমরা ওইটাকে গুরুত্ব সহকারে দেখে যাতে প্রজেক্টটা দ্রুত করা যায় তার ব্যবস্থা করছি। মনে হয় যে তার দ্রুত কাজ হবে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা সেটা জানিয়ে যে দ্রুত কাজ করার চেষ্টা করছি। এখন প্রচন্ড গরম, সেই গরমে। হ্যাঁ, গরম তো আমার তো হাতে সমস্ত পার নেই যে আমি সঙ্গে সঙ্গে স্যাংশন করতে পারবো। এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি করে দেবে আমরা তত তাড়াতাড়ি এটা প্রজেক্টটা খুলে দিতে পারবো। স্যার, আপনার নামটা একটু বলুন। প্রশান্ত কুমার মান্না।